নমস্কার। আজকে আবার শুরু করছি ম্যাথমেটিক্স এবং জিআই দিয়ে শুরু করব। দুটোই করাবো, কিছু ম্যাথমেটিক্স কিছু জিআই। হয়তো দুটো জিআই করালাম, আবার দুটো ম্যাথমেটিক্স, আবার জিআই আবার ম্যাথমেটিক্স, এইভাবেই কম্বিনেশন করেই এবার ক্লাসটা চলবে। একটা না আমরা জিআই অনেক করে দিয়েছি, আবার জিআই করাবো। জিআই এর অদ্ভুত জিআইটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। যারা জিআই সম্পর্কে ধারণা নেই তারা একটু একটু করে ধারণা করার চেষ্টা করুন। যাদের ধারণা আছে তারা ভাববেন যে অসংখ্য টাইপের আছে, বিভিন্ন টাইপের বিভিন্ন রকম প্রবলেম। এইরকম প্রবলেম এর অপশান ধরে ধরে আবার অ্যান্সার আসবে, একই প্যাটার্নের অপশানে হয়তো থাকবে না, অপশান না থাকলে অপশান ধরে ধরে আবার উত্তর নিয়ে আসতে হবে। এইভাবেই আমাদের জিআইটা কমপ্লিট করতে হবে এবং অসংখ্য প্র্যাকটিস করতে হবে। খুবই সহজ, একদম যে 3, 4, 5, 6, 7, 8 থেকেই শুরু করে দিলে যে তারাও পারবে, আস্তে আস্তে পারবে। বেশ কিছু পারবে, বেশ কিছু পারবে না, কিন্তু পারবে। বোঝার জিনিস আছে, ইন্টারেস্টিং জিনিস আছে। আজকে ক্লাস 5টা 15-তে শুরু করে দেওয়ার কথা, কিন্তু ওয়েদার খারাপ, নেটের ডিস্টার্ব আছে। সেই কারণে ওয়েদার খারাপের জন্য আমাদের দেরি হয়ে গেছে, সেই জন্য আমাকে মাফ করবেন। যারা হয়তো 5টা 15 থেকে অপেক্ষা করেছেন, আমার দেরি করতে দেরি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। ওয়েদারের ডিস্টার্ব আছে। 1 নম্বর হচ্ছে বৃষ্টি হচ্ছে, এখন বর্তমানে বৃষ্টি এখানে বাজগুলো থেমে গেছে যদিও, আর নেটের একটা ডিস্টার্ব আছে। মাঝে মাঝে হয়তো নেটটা ডিস্টার্ব হয়ে যেতে পারে বা মোবাইলটাও ডিস্টার্ব হয়ে যেতে পারে। আমাদের নেটে আমার সরাসরি প্রোগ্রাম ফেসবুকে যারা দেখছেন, যদি অসুবিধা হয়, আমার ইউটিউব চ্যানেল আছে গোপাল বেরা ওয়ার্ল্ড অফ ম্যাথ এমসিকিউ অ্যান্ড জিআই, ওখানে চলে যাবেন। ওখানে আজকের যে প্রোগ্রামটা কালকে একটা করেছিলাম, সেখানে বেশ কিছু প্রবলেম হয়েছিল। সেখানে প্রবলেম হওয়ার জন্য সেটা কিন্তু ভিডিও আমরা এতে তৈরি করতে পারিনি, সেটা আমরা ইউটিউবে পাঠাতে পারিনি। কিন্তু আজকে একদিন ছাড়া যেগুলো করাবো সেগুলো ইউটিউবে সব পেয়ে যাবেন। যেগুলো না বুঝতে পারবেন ফেসবুকে সরাসরি, যারা বুঝতে পারবে না তারা ইউটিউবে চলে যাবেন। একই প্রোগ্রাম একসঙ্গে ইউটিউবের জন্য সেট হচ্ছে, আর একটা ফেসবুকে আমি সরাসরি দিয়ে দিচ্ছি। সরাসরি আমি যারা দেখছেন বর্তমানে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা নেবেন। যারা সিনিয়র তারা অতি অবশ্যই নমস্কার নেবেন। যারা জুনিয়র আমার আন্তরিক প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। 1 নম্বর। আর 2 নম্বর, আমি যেগুলো করাচ্ছি সেগুলো তো করবেন, আর তৎসব নিজেরা প্র্যাকটিস করবেন। অসংখ্য অঙ্ক আছে, বিভিন্ন টাইপের অঙ্ক আছে, বিভিন্ন টাইপের অঙ্ক প্র্যাকটিস করবেন। বেশি কিছু বলবো না, টাইম আর নষ্ট করবো না, টাইম এমনিতেই চলে গেছে। 1 নম্বর বলি, যারা আমাকে হেল্প করেছেন, বিশেষ করে আমি আগে বলেছিলাম আমার প্রোগ্রাম দেখলে যাদের ভালো লাগবে তাদের সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন। শেয়ার করলে একটা জিনিস মনে রাখবেন, আপনার দ্বারা কিছুজন উপকৃত হয়ে যাবে। আমার যদি 2টো অঙ্ক যদি আমি আপনাদেরকে বোঝাতে পারি, আমার 10টা অঙ্ক আমি করালাম, 10টা অঙ্কের মধ্যে আপনারা 2টো বুঝতে পারলেন বা একটা বুঝতে পারলেন, সেই একটা অঙ্ক আপনি যেমন বুঝতে পারছেন, আপনি যদি শেয়ার করেন সেও যদি অন্য একটা অঙ্ক বুঝতে পারে, তাহলে আপনার দ্বারা সে কিন্তু উপকৃত হয়ে যাচ্ছে। এবার এইভাবে যারা উপকৃত করছেন তাদেরকে আপনার অসংখ্য ধন্যবাদ, হার্দিক অভিনন্দন রইল। এর প্রসঙ্গে বলি, আজকে যারা অ্যান্সার দিয়েছেন, অনেকেই অ্যান্সার দিয়েছেন, অনেকে অ্যান্সার পাঠাননি, অনেকে উত্তর রেডি করেছেন। কিছু নাম আমি এখন কালেক্ট করিনি, তবে আমার যাদের নামটা মনে আছে, বিশেষ করে যারা সবসময় পাঠায় তাদের নামটা আমি বলে দিই। বংশী মণ্ডল বাবু ইঞ্জিনিয়ার, ওনাকে আমার হার্দিক অভিনন্দন। ভিগুরাম মাইতি, উনিও ইঞ্জিনিয়ার, প্রাইমারি টিচার, উনি আমার পিসিমার ছেলে, উনিও সবসময় পাঠান। 2জন হাই স্কুলের টিচার, প্রণব সেন বাবু উনি পাঠান, এবং উত্তম বাবু পাঠান, এবং ওনারা আরও অনেকে আছে। আমার এই মুহূর্তে নামটা মনে আসছে না, আমি নামটা লিখে রাখতে ভালো হতো, সেই নামগুলো আমি লিখে আজকে কোনো কারণে লেখা হয়নি। শম্ভু দাস বাবু উনিও সঙ্গে সঙ্গে এগুলো দিলেন, এক্সেলেন্ট দেন। আর স্বস্তিক জানা, এই স্বস্তিক জানা, সম্ভবত স্বস্তিক জানা, কাজলাগাড়ের বাড়ি, উনিও প্রোগ্রামগুলো একদম এক্সেলেন্ট, মানে যা জিআই দেবো সঙ্গে সঙ্গে তৈরি করে দেন। এবং আমাকে লিখেছেন উনি একটা ডিউটি করেন যে আমাকে রাত্রে ওনাকে পোস্ট করতে বলছি, ওই সেইভাবেই তৈরি করে রাখবেন। ঠিক আছে, আমি ছেড়ে দেবো, রাত্রে আমি কিছু প্রশ্ন দিব, তৈরি করে রাখবেন, আমাকে অ্যান্সারগুলো দিয়ে দেবেন। যে যার ডিউটি যে যার সময় মতো দেখবেন, যে যার সময় মতো করবেন, প্রবলেমগুলো করার চেষ্টা করবেন। এবং সর্বোপরি একজন সিনিয়র ত্রিপুরা থেকে দেখেন, রিটায়ার্ড হেডমাস্টার, ওনাকে আমার নমস্কার জানালাম, স্যার ভালো থাকবেন। আর যারা দেখেন আমার চেয়ে সিনিয়র, তাদেরকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং যারা শেয়ার করছেন, অনেকে শেয়ার করছেন, তার মধ্যে দীপঙ্কর মণ্ডল আছেন, আমাদের গোপাল রঞ্জিত বাবু আছেন, জিওগ্রাফি টিচার, এবং উনিও
সরাসরি জিওগ্রাফির উপর বিভিন্ন ক্লাস নিচ্ছেন। আপনারা ওনার প্রোগ্রামটা দেখবেন, ক্লাস 9, 10, 11, 12 বিভিন্ন ক্লাস নিচ্ছেন, সরাসরি দেখবেন। জিওগ্রাফি টিচার উনি দেখছেন গোপাল রঞ্জিত বাবু, বাজপুরেই থাকেন, কোলাবেড়িয়ার টিচার। ওনাকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং দেবনাথ পাল বাবু সঙ্গে সঙ্গে আমার প্রোগ্রামের সঙ্গে সঙ্গে শেয়ার করেন। এবং সঙ্গে সঙ্গে মানিক দাস আমার ছাত্র, ও গুজরাটে থাকে, ও শেয়ার করেন। শম্ভু চক্রবর্তী বাবু উনিও শেয়ার করেন। যারা শেয়ার করছেন ওনাদের দ্বারাও কিছু জন উপকৃত হচ্ছে। আরও কিছু আমার ছাত্র আছে যারা বর্তমানে হাই স্কুলের টিচার বা কোনো স্কুলের ক্লার্ক আছে, তারাও শেয়ার করছে। তার সঙ্গে আছে আমার একজন আছে খৌনিশ বেড়া বাবু। খৌনিশ বেড়াকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। উনি আমার ছাত্র ছিলেন একসময়, ছাত্র ছিলেন, এখন বর্তমানে স্কুলের ক্লার্ক সার্ভিস করছেন। ওনাকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর বিভিন্ন জন ছাত্র আছে আমার। আজকে তরুণ সাঁতরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছাত্র, সেও আজকে উত্তর পাঠিয়েছে, অ্যান্সারটা সঠিকই হয়েছে। ওকেও আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এই সঙ্গে সঙ্গে অনেক ছাত্র আমাকে পাঠাচ্ছে। আমার এই নামটা তুলে রাখা উচিত ছিল, আমি দেখি যদি শেষের দিকে পাই আমি পরে আবার বলে দেবো, নামটা কালেক্ট করে বলে দেবো। যারা যারা করেছে সেটা আমি পরে বলে দিচ্ছি, পরের অপশনে আমি বলে দিচ্ছি। এখন আমি আর বেশি দেরি করবো না। আমার সিনিয়র যারা দেখছেন তাদেরকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রদ্ধা এবং নমস্কার জানাই। এবং জুনিয়ররা যারা ক্লাস রেগুলার দেখেন, কিছু জন আছে আমার রেগুলার ক্লাস দেখেন, তাদেরকে আমার হার্দিক অভিনন্দন রইল। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে সঙ্গে ক্লাসগুলো ফলো করার চেষ্টা করুন। সরাসরি না পারলে ইউটিউবে চলে যাবেন, ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন, যখন যার সময় হবে সেইভাবে দেখবেন। টানা 2 ঘন্টার ক্লাস হবে, টেনশনের কোনো কারণ নেই। আমি কখনো ফাঁকি দেওয়াটা পছন্দ করি না। আমি যখন ফাঁকি দিই না, ছাত্ররা যারা কম্পিটিশনে পরীক্ষা দেবে তারা ফাঁকি দেওয়ার প্রশ্ন নেই। ফাঁকি দিলে কোনোদিন কম্পিটিশন পরীক্ষায় এগিয়ে যেতে পারবে না, এইটা বলেই। আর আমার শ্রদ্ধেয় গুরুদেব আমাকে আজকে এখানে ধরে ধরে আমি যেভাবে করাচ্ছি, উনি আরও ধরে ধরে আমাকে শেখাতেন। তিনি হচ্ছে আমার শ্রদ্ধেয় গুরুদেব প্রদ্যুৎ কুমার ভৌমিক মহাশয়। ওনার বাড়ি সিউড়ি গ্রামে বাড়ি। সিউড়ি গ্রামটা হচ্ছে কোথায়? তমলুক মহকুমার অন্তর্গত কাকরদা শহীদ মাতঙ্গিনী ব্লকের কাকরদা অঞ্চলে সিউড়ি গ্রাম, যে গ্রামে মণিলাল ভৌমিক বিজ্ঞানী আছেন সেই গ্রামেই বাড়ি, ওনার পাড়ায় বাড়ি। ওনার বাড়ির পাশেই আমার বাড়ি। এবং পাশে আলিলাল গ্রাম, মাতঙ্গিনী হাজরা গ্রাম, পাশ দিয়ে একটা রাস্তার পাশে এদিকে সিউড়ি গ্রাম, এদিকে আলিলাল গ্রাম, ওইখানেই আমাদের বাড়ি। আমার শিক্ষাগুরু ওখানে প্রদ্যুৎ ভৌমিক, ওনাকে আমার নমস্কার জানিয়ে আমি শুরু করছি। প্রথম যে প্রবলেম, এই প্রবলেম আমি কিন্তু আজকে দিয়েছিলাম। আমি এটা ফেসবুকে পোস্ট করেছিলাম, অনেকেই অ্যান্সার দিয়েছে। এই টাইপের আমি গত সম্ভবত পরশুদিন এই টাইপের আমি একটা প্রবলেম করে দিয়েছিলাম। এখানে যে জিআইটা দেওয়া আছে, প্রথমে 2টো জিআই করাবো বা 3টে 5টা জিআই করাবো, আবার 5টা ম্যাথ করাবো, আবার জিআই করাবো, আবার ম্যাথ করাবো। প্রথম যেটা দেওয়া আছে আমরা বলেছি জিআই এ প্রথমেই ভাবতে হবে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষর কোনটা কত নম্বর পজিশনে, প্র্যাকটিসটা করে নিতে হবে। ওই এ থেকে জেড আমি একটা দেখেছিলাম, সেখানে বলছে লিখে নাও, এ থেকে জেড পর্যন্ত লিখে নাও, তারপরে নিচে লিখে নাও কত নম্বর বেশি। ওটা ওভাবে হয় না। কম্পিটিশন পরীক্ষা 30 সেকেন্ড সময় থাকে, 30 সেকেন্ডের মধ্যে উত্তর রেডি করতে হবে। ওভাবে হয় না, কোনটা কত নম্বর পজিশন একদম থরলি জানতে হবে। একদম এ থেকে জেড পর্যন্ত থরলি এখন থেকে প্র্যাকটিস করতে হবে। 2 বছর কম্পিটিশনের জন্য প্রিপারেশন নাও, তারপর পরীক্ষা বসবে। এই যে প্রথমে 8টি ভি দেওয়া আছে, এই পজিশনটা দেখে না, 8টি ভি। এদিকে সংখ্যাগুলো দেওয়া আছে, এদিকে সংখ্যা দেওয়া আছে, আগে এই পজিশনগুলো বসাও। আর হচ্ছে 18, টি হচ্ছে 20, আর ভি এসটি ইউভি হচ্ছে এটা 22। এইগুলো যোগ করে দাও, যোগ করে দিলে আর 22 আর 18 যোগ করলে 40, 40 20 যোগ করলে 60। এই যে 60 হয়েছে, 60-এর 6টা এই যে দশক, একক, এটা দশকের অঙ্কটা এখানে বসছে আর এককের অঙ্কটা এখানে বসছে। হয়তো ঘুরিয়ে দিতে পারে, পরের প্রশ্নে 0 এখানে বসবে, 6 এখানে বসবে, রিভার্স করে দিতে, উল্টিয়ে দিতে পারে, সেটাও দিতে পারে। তাহলে এটা বসে গেল। এইবার জিকেটি একই রকম ভাবে জিকেটি দেখে নাও। জিকেটি আমি দেখে দিচ্ছি, জিকেটি জি হচ্ছে 8, এই জি হচ্ছে 7, কে জি এইচ আই জে কে এল এম এ, কে হচ্ছে 11 আর টি হচ্ছে 20। এটা মনে রাখতে হবে, 11 18 এটা হবে 38 এর এইদিকে দেখো এইগুলো কোনটা কত নম্বর পজিশন করে মনে রাখতে হবে। জি হচ্ছে 7, কে হচ্ছে 11, টি হচ্ছে 20, এটা যোগ করে দাও, যোগ করে দিলে 38 এর 3 এইদিকে থাকবে, 8 এইদিকে থাকবে, এদিকে হয়েছে। তারপরে এম ও ডব্লিউ, তিনটে পজিশনটা ঠিক পড়ছে কিনা আমাদের দেখে নিতে হবে। এম ও ডব্লিউ
এম ও ডব্লিউ, এমটা আমরা যে 13 বলেছিলাম, ডব্লিউটা উল্টিয়ে দিলে 23, আর ও হচ্ছে 15। এটা যোগ করে দেয়, যোগ করলে 5 3 8, 8 3 11 1 হাতে 1, 2 4 কে 5, 51। এইদিকে দেখো 51 এর 5 এখানে বসলো, 1টা এখানে বসে গেল। তাহলে ই এক্স পি এ ই পি ওয়াই এটা কত হবে? ই পি ওয়াইটা কত হবে এটা আমরা দেখে নিতে হবে। ই সঙ্গে সঙ্গে বেঁধে নিতে হবে। ই হচ্ছে 5, পি হচ্ছে 16, আর ওয়াই হচ্ছে 20, ওয়াই হচ্ছে 25, পি ও পি হচ্ছে 16, মনে রাখবে 25, আর এটা হচ্ছে 30, এটা 46 হয়ে যাবে। যোগ করলে কত হবে? 46, 25 5 যোগ করলে 30, 30 আর 16 যোগ করলে 46 হলে এইদিকে 6 আছে, এইদিকে তাহলে কত হবে? এদিকটা 6 বসে গেলে এইদিকটা কত হবে? 6 4টা এখানে বসে হবে 4 হবে। তাহলে অপশনটা কত হবে? 4 হবে। এই বি অপশনটা হবে। তাহলে কিভাবে হলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, যারা ছাত্র তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে। তাহলে আর টি ভি এগুলো তাড়াতাড়ি করতে হবে, কত কম সময়ে। আমরা যদি একটা দুটো করি আর তৃতীয়টা পড়ানোর দরকার না, এটা করে নিলে, বা একটা করানোর পর কত সময় নষ্ট না করে এটাতে চলে আসবে। তো চলে গেলে যদি এটার সঙ্গে পড়ে যায় তাহলে এটা বসিয়ে দিলেই অ্যান্সার হয়ে যাবে, আর দুটো না করলেও হবে। সময়টা বাঁচিয়ে দিতে হবে। আর টিভি আর হচ্ছে আমাদের মনে রাখতে হবে, আর হচ্ছে 8 এটা 20, আর হচ্ছে এটা 22, যোগ করে দিলে এটা 60, 60 হলে এদিকে 6 এদিকে 6, এটা উল্টিয়ে দিতে পারে। যে এখানে 60 এখানে 0 দিলে এখানে 6 দিল, এখানে 38 এর 8 দিলে এখানে 3 দিল, একটা 51 এর এখানে 1 দিলে এখানে 5 দিল। তাহলে এটা উল্টিয়ে দিতে পারে, এটা 6 দিলে এটা এখানে কত হবে? 4 হবে। এভাবে বিভিন্ন রকম টাইপের দিতে পারে, উল্টিয়ে দিতে পারে, বা গুণ করে দিতে পারে, বিভিন্ন টাইপের দিতে পারে, যোগ করে দিতে পারে, আবার 6 সঙ্গে যোগ করে দিতে পারে, বিভিন্ন টাইপের দিতে পারে। সেভাবে আমাদের ভাবতে হবে, ভেবে এই প্রবলেমগুলো করতে হবে। এটা এক টাইপের জিআই, একটা ইন্টারেস্টিং জিআই, এবং নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন। এটা আর বেশি সময় নষ্ট করবো না, এটা আগেও করে দিয়েছিলাম। এটা এখানে কোনটা কত নম্বর পজিশন এটা আগে জানতে হবে, না হলে এটা কত নম্বর পজিশন না জানলে আমাদের অনেক সময় চলে যাবে। এটা 1 নম্বর করে দিলাম। দ্বিতীয় নম্বর যেটা আসছে, এটা আসছে, এটা আছে 8 3 6, এটা 27। এটা যোগ করলে কিন্তু 27 হবে না। বলছি এটার সঙ্গে 8 3 6 এর মধ্যে 27 এর একটা সম্পর্ক আছে। এটা থেকে এটা যে সম্পর্কে এটা আসছে এটাও একই সম্পর্কে এটা আছে, আর সেই সম্পর্কে এটা থেকে এটা বের করো, এর মধ্যে অ্যান্সারটা আছে, 4টার মধ্যে এক অ্যান্সারটা আছে। বলছে 8 3 11, 11 6 17 যোগ করলে 17, 11 8 3 11 আর 6 যোগ করলে কত হচ্ছে? 17, আর 17 এর সঙ্গে 10 যোগ করলে 27। আচ্ছা দেখি এই দুটো যোগ করে 10 যোগ করলে 41 হচ্ছে কিনা। আচ্ছা 9 4 13, 13 8 যোগ করলে কত হচ্ছে? 13 8 8 3 11 21, 21 এর সঙ্গে 10 যোগ করলে 31 হচ্ছে, তাহলে হচ্ছে না। তাহলে যোগ করলেও হচ্ছে না। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে গুণ করে দেখি। 8 3 24, 8 3 24, 24 এর অর্ধেক 6 এর অর্ধেক 3, 24 3 27, ঠিক আছে। 9 4 36, 36 এর অর্ধেক 8 এর অর্ধেক 4, 36 আর 4 যোগ করে 40, 40 হলে হয়ে যেত। হ্যাঁ 40 হলে হয়ে যেত। তখন কি হতো? 9 5 45, আর 4 এর অর্ধেক 2 করে দিতাম, 45 যুক্ত 2 47, এখানে কোনো অপশনই হতো না। আর এখানে যদি 40 হতো তাহলে অ্যান্সারটা এসে যেত, তাও হচ্ছে না। তাহলে গুণ করে 9 4 36, 36 আর এর অর্ধেক, এর 8 এর অর্ধেক 4, 36 8 40, 41 এর কাছাকাছি চলে গেল, তাহলে ওটাতেও আসছে না। তাহলে কিভাবে আসে? এইভাবে ভাবতে হবে, ছোটগুলোকে এইভাবে স্কোয়ার দিয়ে ভাবতে হবে। স্কোয়ার দিলে অনেক বড় হয়ে যাবে, স্কোয়ার তো নেই। তাহলে কি করতে হবে? এই দুটো 8 আর 3, 8 আর 3 একটা সংখ্যা ধরে নাও, 8 আর 3 একটা, বা 8 3 8 আর 3, 8 আর 3 কে, এটা অপশনটা ভুল দেওয়া আছে, এটা দেওয়া ছিল, এটা ভুল দেওয়া আছে, এটা 77 আছে, এটা 77 দেওয়া আছে, এই অপশনটা ভুল দেওয়া আছে। এটা 8 আর 3, এটা 83। এটা ভালো করে দেখে না, এটা আমি প্রশ্নে পোস্ট করেছিলাম, আমার টুকতে যে ভুলে গেছে, এখানে এই যে দেওয়া আছে যে এই প্রশ্নটাই আমি পোস্টে এটাই আমি করে দিয়েছিলাম ছবিতে, যে এটা 77 আছে, এখানে টুকতে ভুলে গেছে, এটা 27 ধরা হয়ে গেছে। এই 8 আর 3 এটা হবে 83, এটাকে 83 ধরে নাও, 83 থেকে 6 বিয়োগ করে দাও, এই দুটো দিয়ে একটা সংখ্যা তৈরি করে দাও। একটা এটা একক আর দশক দিয়ে এটা একটা সংখ্যা করে নাও, 2 অঙ্কের সংখ্যা করে নাও, আর এটা বিয়োগ করে দাও, এটা বিয়োগ করে দিলে এটা 77 হয়ে যাবে। আর এটা একইভাবে এই দুটো দিয়ে একটা সংখ্যা তৈরি করে নাও 4 9, আর এটা বিয়োগ করে দাও 8 বিয়োগ করে দাও, 49 থেকে 8 বিয়োগ করলে 41 হয়ে যাবে। আর এই দুটো দিয়ে একটা সংখ্যা করে নাও 9 5, পাশাপাশি বেশি করে 95 বিয়োগ 4 করে দিলে হবে 91, তাহলে অ্যান্সারটা হবে 91। এভাবে অ্যান্সারটা তৈরি করে দিতে হবে, তাহলে হয়ে গেল। এই কিভাবে আসবে
এইভাবে বুঝে নিতে হবে। তাহলে এটার সঙ্গে পরে যদি দেখতে হবে এই দুটো দিয়ে একটা সংখ্যা, বা এটার সঙ্গে এটা একটা সংখ্যা করে দিতে হবে 86 থেকে 3, যদি এখানে যদি 86 সঙ্গে 3 যদি 89 থাকতো তাহলে এই দুটো সংখ্যা করে করতে হতো। সে কিভাবে আসবে এইভাবে সাজিয়ে টাজিয়ে করতে হবে। এইভাবেই আমাদের এটা শেখার বিষয় আছে। আরেকটা, তাহলে এইগুলো আমরা করে দিলাম। তাহলে এখানে 91 হলে এইভাবে প্র্যাকটিসটা করে নিতে হবে। এরপরে এটা ফেসবুকে পোস্ট ছিল, অনেকেই উত্তর দিয়েছে। স্বস্তিক জানা উত্তর দিয়েছে, রজত মন্ডল উত্তর দিয়েছে, শম্ভুনাথ দাস বাবু উত্তর দিয়েছে, এর বহুজন উত্তর দিয়েছে। তরুণ সাঁতরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, এক সময় আমার কাছে পড়তো, ও উত্তর দিয়েছে। সবাইকে যারা যারা উত্তর দিয়েছে, এবং উত্তম বাবু, উত্তম সামন্ত বাবু জিওগ্রাফি টিচার, উন্নবিলের টিচার, উনি সময় পেলেই উত্তর দেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং মুর্শিদাবাদের একজন শেয়ার আছেন, ওনাকেও আমার অসংখ্য ধন্যবাদ, উনিও শেয়ার করছেন এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা শেয়ার করবেন তারা আমার সঙ্গে সঙ্গে আমার যদি ভালো লাগে তারা শেয়ার করবেন। তাহলে শেয়ার করলে শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনার দ্বারাও কিছুজন ছেলে উপকৃত হয়ে যাবে। এবার দ্বিতীয় নম্বর, 2 নম্বর দুটো করে দিলাম। এবার 3 নম্বর যেটা জিআই, 3 নম্বর জিআইটা দেখেন, একটা ইন্টারেস্টিং জিআই এবং ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে। এটা দেখলে সবাই ইম্পর্টেন্ট মনে হবে। দেখে না, 25, এটাতে আছে 70, এটাতে আছে 41, এটাতে আছে 32, এটাতে আছে 83, এটাতে আছে 21, এটাতে আছে 26, এটা জিজ্ঞাসা ছিল, এটা 21। অপশনগুলো কি দেওয়া আছে আগে দেখে নিতে হবে। অপশন দেওয়া আছে 36 দেওয়া আছে, বিতে দেওয়া আছে 22, সিতে দেওয়া আছে 30, আর ডিতে দেওয়া আছে 34 দেওয়া আছে। এই যে প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমটা কি হবে? তাহলে প্রবলেমটাকে এটাকে আমরা কিভাবে সাজাবো? এটার সঙ্গে এটা এইভাবে আমাদের এমনভাবে নিয়ে আসতে হবে, এটার সঙ্গে এটা যোগ করলে কত হচ্ছে 42, 42 থেকে 1 বিয়োগ করলে কত হয়? এই দুটো যোগ করলে 42 হয়, 42 থেকে 1 বিয়োগ করলে 41 হয়ে গেল। এই দুটো যোগ করলে কি আর আসছে? তাহলে হচ্ছে না। তাহলে এটা এমনভাবে করতে হবে, দেখো মাঝখানে একটা বড় দেওয়া আছে, আর এটাতে ছোট, এটাতে বড়। এইখানে একটা জিনিসটা ভাবতে হবে, এটা যোগ করুন, এই পাঁচটা যোগ করুন, এটা যোগ করুন, দেখো কি হয়। এটার সঙ্গে এটা যোগ করুন, 25, 32, 26 যোগ করে দাও। 6 2 8, 8 5 3, হাতে 1, একই 3 3 6 2 8, 83। তাহলে এই সংখ্যাটা এসে গেল। তাহলে এই যে আমরা এইগুলো যোগ করলাম, এই পাশেরটা যোগ করলাম, এই যোগ করার ফলে আমাদের কি এসে গেল? এই এইগুলো আমরা যোগ করলাম, যোগ করতে আমার 83 এসে গেল। এবার এই দিকটা যোগ করি, এটা যোগ করি, দেখি কত হয়। 25, 17, 41, এটা 8 8 5 3, হাতে 1, এটা যোগ করলে 83 হয়ে গেছে। এই পাশে যোগ করলে 83, এই পাশে যোগ করলে 83, এই যে 83 এসে গেছে। দেখো এটা হচ্ছে 83। আবার এই দিকটা যোগ করি, এই পাশটা যোগ করি, তাহলে এটা যোগ করলে 41 প্লাস 21 প্লাস 21, এটা যোগ করুন 3, এটা 8, এটাও হবে 83। তাহলে এই পাশে যোগ করলে 83, এই পাশে যোগ করলে 83, আবার এই দিকটা তাহলে একই রকম হবে। এগুলো যোগ করলে এই যে মাঝখানে বড় দিকে আসছে, এটা যোগ করলে 83 আসছে, এটা যোগ করলে 83, তাহলে অতি অবশ্যই এটা যোগ করলে কত হবে? 83 আসবে। তাহলে এটা x ধরে নাও, এটা x ধরে নিলে তাহলে কত হবে? এটা হবে 26, এটা 26 প্লাস x প্লাস এটা 21, তাহলে যোগ করলে অতি অবশ্যই কত হবে? 83 আসবে। তাহলে x সমান হবে 83, এটা 26 মাইনাস 21, তাহলে এটা 6 7 2 57, 21 1 বিকলে এটা 6 3, তাহলে এটা হবে অতি অবশ্যই কত? 36 হবে। এর মানটা কত হবে? 36 কোথায় আছে? এখানে আছে। এটা যোগ করে, এই দেখো, এটা যোগ করে 83, এটা যোগ করে 83, এটা যোগ করে 83, এটা যোগ করলে সব যোগ করলে এই প্রত্যেকটা এটা যোগ করলে মাঝখানটা 83 এসে যাচ্ছে, 83 এসে যাচ্ছে। তাহলে এটা অপশনটা অতি অবশ্যই কত হবে? 36 হবে। তাহলে কিভাবে বললাম? এগুলো যোগ করবো, এটা যোগ করবো, এটা যোগ করবো, এটা যোগ করবো, তিন দিকের যোগফল সমান হয়ে গেলে 83 হলে তাহলে এটার যোগফলও 83 হবে। তাহলে এটা x এর মানটা তাহলে বসিয়ে দিলে, এটা আমরা জানি না, এই দুটো যোগ করে 83 থেকে বিয়োগ করে দিতে পারবো, আর এটা x ধরে করে নিতে পারি। x এর মান আমরা 83, x এর মান কত হলো? 36, এখানে x এর মান অপশন হচ্ছে 36, এটা পেয়ে গেলাম। তাহলে এটা আমরা এক প্রকার জিআই একটা ভালো শিখে গেলাম। এরপরে এই যে জিআই করে দিলাম, এখানে আর দুটো এখন জিআই করাবো। এই যে জিআই করে দিলাম, এখানে আর দুটো এখন জিআই করাবো।
আচ্ছা, তিনটে জিআই করা হয়ে গেল। এরপরে আমরা সবসময় জিআই করবো এমন কোনো কথা নেই। আমরা একটা প্রবলেম করে ম্যাথমেটিক্স আমি বলেছি যে জিআই সঙ্গে সঙ্গে আমরা ম্যাথমেটিক্স শুরু করব, কারণ আমাদের কম্পিটিশন পরীক্ষা দিতে হবে, অর্থাৎ তোমরা যারা কম্পিটিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের পরীক্ষা দিতে হবে। শুধু জিআই করলে হবে না, জিআই সঙ্গে সঙ্গে ম্যাথমেটিক্স করতে হবে। ম্যাথমেটিক্সের কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আমি করাবো। প্রথম প্রবলেম একটা সহজ দেখাই করাচ্ছি। প্রথমে কোন সংখ্যা 20% এর সঙ্গে ওই সংখ্যার 2/5 যোগ করলে যোগফল 450 হয় হলে 450 হলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত? অপশন দিতেই হবে। অপশন আছে 570। কম্পিটিশন পরীক্ষায় সবসময় অপশন থাকতেই হবে 500, আর সিতে অপশন আছে 700, আর ডিতে অপশন আছে 750। বলছে কোন সংখ্যা 20%, ভালো করে বুঝে নাও। আমরা মিনিমাম 10টা অঙ্ক করাবো এবং 10টা জিআই করাবো, এর বেশি করাবো তো কম করাবো না। ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমরা জিআই 3টে ইতিমধ্যে শিখে গেলাম, ম্যাথমেটিক্স আগে 3টে করাই, তারপরে আবার জিআই দিয়ে যাবো। কোন সংখ্যার, এই যে সংখ্যা 20% এর সঙ্গে, বলছে 20% এর সঙ্গে ওই সংখ্যার 2/5 যোগ করলে যোগফল হবে 450। ভালো করে দেখো, কোন সংখ্যা আমরা জানি না, শর্টকাট নিয়ম শেখার কিচ্ছু নেই। সংখ্যাটা x ধরে না, সংখ্যাটা আমরা x ধরে নেব। সংখ্যাটা কত ধরবো? x ধরবো। সংখ্যাটা আমরা x ধরবো। এই x সংখ্যা এর মানে গুণ। ভালো করে বুঝে নিতে হবে। এখানে আমি পরীক্ষা দিতে যাইনি যে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে যাবো, এবং তাড়াতাড়ি করলেই উত্তরটা করে দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে না পারলে হবে না। আমার উদ্দেশ্য হচ্ছে ব্যাকওয়ার্ড স্টুডেন্ট যারা পিছিয়ে পড়ছে, অঙ্ক অনেকদিন ধারণা নেই, আর্টসের ছেলে মেয়ে, বায়োসায়েন্সের ছেলে মেয়ে, এমনকি সায়েন্সের ছেলে দীর্ঘদিন প্র্যাকটিস করেনি, ভয়ে আছো। ভয়ের কোনো কারণ নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করো। কোনো সংখ্যা 20% মানে 20/100। যত পার্সেন্ট? 10% 10/100, 5% 5/100, 11% 11/100। এর সঙ্গে ওই সংখ্যা বলতে ওই x বলছে ওই সংখ্যা মানে সংখ্যা এর গুণ, এর 2/5 যোগ করলে, এখানে যোগ করে দাও, তাহলে এর x এর 20% সঙ্গে ওই সংখ্যা হচ্ছে x, এর মানে এর হচ্ছে গুণ 2/5, এর 2/5 যোগ করলে, যে যোগ করে দিচ্ছি, যোগ করলে হচ্ছে 450। আর কিছু বোঝার দরকার নেই। এবার এখান থেকে সংখ্যাটি কত? x টা বের করতে হবে। সংখ্যাটা আমরা x ধরে নিয়েছি। এটা একটু সরল করে নেবো, কিচ্ছু না, একদম সহজ। দেখো উপরে কিচ্ছু থাকবে না, 1, তাহলে x/5 প্লাস এটা গুণ করো, এটা হবে 2x/5 সমান হবে 450 হবে। তাহলে কি করলাম? সংখ্যাটা 20%, x এর 20% মানে 20/100, 10% 10/100, 15% 15/100 করে দিলাম। তারপরে ওই সংখ্যা বলতে সেই সংখ্যাটা হচ্ছে x এর মানে গুণ, x এর মানে গুণ, x এর 2/5 মানে 2 x এর গুণ 2/5 করে দাও। এবার যোগ, এই যে যোগ করতে বলেছে, যোগ করে দাও। যোগফলটা কত হবে? 450। এই সমীকরণটা বের করতে তারপরে কাজ কিছু নেই, কাটাকাটি করবো। এটা 2x/5, এর নিচে 5 লসাগু আছে মানে কত? এটা 5, এটা x হবে, এটা হচ্ছে 2x হবে, এটা হবে 450। বাকিটা আমি এখানটা সরল করে দিচ্ছি, দেখো এখানটায় করে দিচ্ছি। এটা যোগ করলে কত? x + 2x 3x সমান 450 গুণিত এটা নিচের 5টা কোণাগুণি গুণ করে দাও, নিচের 5টা কোণাগুণি গুণ করে দাও, বা x সমান হবে 450 গুণিত 5, এটা 5 কোণাগুণি গুণ করে দিই, আর এই যে 3 গুণ আছে 3 দিয়ে ভাগ করে দাও। 3 দিয়ে ভাগ করলে এটা কাটাকাটি করলে 150 হবে।
150 কে 5 দিয়ে গুণ করো, 150 কে 5 দিয়ে গুণ করলে 750 হবে। তাহলে x সমান কত হলো? 750 হলো। x এর মান আমরা কত পেলাম? x এর মান 750 পেলাম। তাহলে এখানে সংখ্যাটা 20%, x এর 20%, সংখ্যা x এর এই যে 20%, 20% মানে 20/100 কাটাকাটি করলে এটা হবে 1/5 অর্থাৎ x/5 হলো। আর ওটা বলে দিচ্ছে ওর 2/5 মানে x এর 2 সংখ্যাটি 2/5, 2x/5 এটা 2x/5 এটা যোগ করে দাও নিচে 5, এটা মুখে মুখে যোগ করে নিচে 5 হবে, এটা 3x, 3x/5 সমান এটা হবে। তাহলে x সমান হবে কোনাগুনি 5 গুণ করে দাও, এবার x সমান 3 দিয়ে ভাগ করে দাও, কাটাকাটি করে এটা গুণ করলে 750 হবে। তাহলে অ্যানসারটা এখানে 750 ডি নম্বর অপশন হয়ে যাবে। যারা অ্যানসার করছেন তারা উত্তরটা আমাকে পাঠিয়ে দিন, আমি পরে আমি ঠিক বলে দেবো। তাড়াতাড়ি একদম রেডি, খাতা পেন রেডি নিয়েই বসে আছো। অনেকে উত্তর পাঠায়, ভিগুরাম মাইতি ও প্রাইমারি টিচার, আমার পিসিমা ছিল, উত্তর পাঠায়, অথচ ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, প্রাইমারি টিচার অতি কিন্তু প্রিপারেশনে আছে মানে কি ভবিষ্যতে কাজে লাগবে, যে কোনো ছেলে মেয়েকে পড়ানোর ক্ষেত্রে কাজে লাগবে, বুদ্ধিটা কাজে লাগাতে হবে। এবং অনির্বাণ সাউ ও এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোম্পানিতে সার্ভিস করছে, বর্তমানে এই প্রিপারেশনে আছে। বিভিন্ন ছাত্র বিভিন্ন সব কোম্পানিতে আছে, সরকারি চাকরিতে আসার জন্য বিভিন্ন কম্পিটিশনে আসছে। এবং আরও বহু ছাত্রছাত্রী আছে যারা দেখছে, তারাও প্র্যাকটিস করছে। এবং বিভিন্ন আমার সবচেয়ে ভালো লাগে স্কুলের টিচার উত্তমবাবু হাই স্কুলের টিচার, জিওগ্রাফিতে টিচার, ব্রিলিয়ান্ট টিচার এবং এক্সিলেন্ট, এবং সমস্ত সময় পাওয়ার সঙ্গে সঙ্গে উনি প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিস করে সঙ্গে সঙ্গে আমাকে উত্তর পাঠান। এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেক টিচার আছে, তার সব প্রবীরবাবু বাংলার টিচার, উনিও পাঠান। অনেক টিচার নাম বলতে পারছি না, পরে সময় করে আমি একদিন বলে দেবো। আচ্ছা, এরপরে এর উত্তর তাহলে 350 হয়ে গেল। 1 নম্বর প্রবলেমটা করে দিলাম। প্রবলেম তাড়াতাড়ি করা যায়, কিন্তু আমি তাড়াতাড়ি করবো না, আস্তে আস্তে প্রত্যেকটা অঙ্ক বোঝার চেষ্টা করতে হবে। 2 বছর ধরেই আমি ধীরে ধীরে সমস্ত জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এরপরে একটা প্রবলেম নেব। প্রবলেমটা বিভিন্ন টাইপের আছে, এই প্রবলেমটা বিভিন্ন টাইপের আছে, বিভিন্ন একটা সংখ্যা শুধু ডাটা আবার পাল্টিয়ে দেয়, সেই ডাটাটা পাল্টিয়ে দিলে সব মাথা ঘুরে যাবে। যদি সেই জন্য বুঝতে হবে অঙ্ক, যদি দুটি সংখ্যা কি বলেছে? বলছে যদি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা বলছে যদি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে বলছে 40% এবং 46% কম হয় তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম? এই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। আগে থাকতো প্রশ্নটা দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40% 46% কম হলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি শতকরা কত অংশ বলতো। এখানে সঙ্গে সঙ্গে একটা ভাষার যোগ করে দিয়েছে, আমরা সেইভাবে করে দিয়ে বেরিয়ে যেতাম। ভাষাটা বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ বলে উত্তরটা বের করতে দিত। বলছি এখানে আরেকটা শব্দ যোগ হয়েছে, কত শতাংশ কম। অপশনটা দিয়ে অপশনে কি আছে? প্রথম অপশনে আছে, প্রথমে আছে 90%, বিতে আছে 10%, সিতে আছে 15% আর ডিতে আছে 80%। এই প্রবলেম এখানে শর্টকাট নিয়ম করা যায়, কিন্তু করবো না, এমনি করবো। শর্টকাট নিয়মের আগেই হয়েছে। বলছে দুটি সংখ্যা, শর্টকাট নিয়ম কত মনে রাখবে? 200টা অঙ্কটা মনে রাখতে 200টা শর্টকাট নিয়ম মনে রাখতে, তার মাথাতে ঘুরিয়ে অত মনে রাখবে। অঙ্ক শিখতে হবে।
এই যে কম কম ভাষাতে দিয়ে দিয়েছে, তখন কি করব? আমরা যে শর্টকাট নিয়ম অনুসারে কত শতাংশ বুঝতে হয়, তাহলে কম কি করব? প্রতিটা অঙ্ক বুঝতে হবে। বলছে দুটি সংখ্যা বলছে এই দুটি সংখ্যা একটু বুঝিয়ে দিই। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40% এবং 46% কম। তৃতীয় সংখ্যা থেকে কম, তৃতীয় সংখ্যা থেকে কম, তৃতীয় সংখ্যা থেকে কম, তাহলে তৃতীয় সংখ্যাটা আমরা ধরে নেব। তৃতীয় সংখ্যাটা আমরা ধরে নেব, তৃতীয় সংখ্যাটা আমরা 100 ধরে নেব। তাহলে তৃতীয় সংখ্যাটা কম বলেছে, তৃতীয় সংখ্যাটা আমরা 100 ধরে নিলাম। বলছে তৃতীয় সংখ্যা থেকে প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটা, প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যাটা আমরা 100 ধরে নিয়েছি। এবার প্রথম সংখ্যাটা কত কম আর দ্বিতীয় সংখ্যাটা কত কম? বলছে প্রথম যদি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40% কম, তাহলে প্রথম সংখ্যাটা 40% কম। 100 থেকে 40 কম হলে, যদি 40 কম হয় তাহলে এটা কত হবে? 60। আর এটা আরেকটা কম বলছে 46 কম বলেছে, তাহলে এটা কত হবে? তাহলে এটা 54 হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট তৃতীয় সংখ্যা, এটা ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড। তাহলে বোঝা গেল নিশ্চয়ই? ফার্স্ট সেকেন্ড আর আমরা এটাকে থার্ড সংখ্যা ধরে নিয়েছি। থার্ড হচ্ছে যে কত? 100। বলছে তৃতীয় সংখ্যা আমরা 100, তৃতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা 40% কম। 40% কমিয়ে দিলে, 100 থেকে 40% কমিয়ে দিলে কত? 60। আর 100 থেকে বলছে দ্বিতীয় সংখ্যাটা 46% কম। 100 থেকে 46 বাদ দিলে কত? 54 হবে। তাহলে ফার্স্ট প্রথম সংখ্যা হচ্ছে 60, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 54। এরপরে যে বলেছে ওই পর্যন্ত হয়ে গেল, বাস, ওখানে আর কিছু নেই। তবে দ্বিতীয় সংখ্যা এটা হচ্ছে ফার্স্ট, এটা দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যাটা হচ্ছে 60। বলছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার চেয়ে কত কম? তো প্রথম সংখ্যা 60 এর চেয়ে কত কম? 60 এর চেয়ে কত? কার চেয়ে বলেছে? প্রথম সংখ্যার চেয়ে। প্রথম সংখ্যা হচ্ছে 60, 60 এর চেয়ে 54 কম, মানে 54 বাদ দিলে কত হবে? 60 এর চেয়ে 54 বাদ দিলে কত? 6 কম। তাহলে আমাদের এইভাবে বুঝে নিতে হবে। কি বুঝতে হবে? ভালো করে বুঝে নাও। প্রথম সংখ্যা আমরা তৃতীয় সংখ্যা 100 ধরেছিলাম, তাহলে এটা হচ্ছে 40% কম। 40 কমিয়ে দিলে এটা হবে 60। এটা হচ্ছে 46% কম, এটা হবে 54। তাহলে বোঝা গেল? এই পর্যন্ত বুঝে গেল। এরপর বলেছে 54 কম, দ্বিতীয় সংখ্যা কম। কার চেয়ে কম? প্রথম সংখ্যাটির কত শতাংশ কম? প্রথমের চেয়ে কম। প্রথম সংখ্যাটি 60, 60 এর চেয়ে দ্বিতীয়টা কম। 60 এর চেয়ে কত কম? 60 এর চেয়ে এটা বিয়োগ করলে কত হয়? 6। 60 এর চেয়ে কম, তাহলে 60 এর চেয়ে 6 কম। 60 এর চেয়ে 6 কম, 1 এর চেয়ে 6 এর 60 কম। আর 100 এর চেয়ে কত কম? 6 এর 60 গুণিত 100। তাহলে 6 এর 10, এটা শূন্য কেটে দাও, তাহলে 10% কম হবে। কত পার্সেন্ট কম হবে? 10%। তাহলে এখানে অপশনটা কি আছে? অপশনটা আছে এই যে এতে 90% আছে, এটা হবে না। এটা বি তে হচ্ছে 10% কম হবে। বি তে কত পার্সেন্ট কম? 10% কম। বোঝা গেল? তাহলে কি বললাম ভালো করে বুঝে নাও। এই প্রবলেমটা বহু জায়গায় দেখতে পাবে, বহু পরীক্ষাতে এই প্রবলেমটা আসে। ভাষাটা ভালো করে বুঝতে হবে, বুঝে বসতে হবে। প্রথমে দেয়া আছে যে তৃতীয় সংখ্যা 100 ধরে নেব। তৃতীয় সংখ্যা কত ধরবো? 100 ধরবো। আমরা তৃতীয় সংখ্যাটা 100 ধরলাম। বলছে প্রথম সংখ্যাটা 40% কম। 40% কম মানে প্রথম সংখ্যাটা 60 হবে। দ্বিতীয় সংখ্যাটা বলছে 46% কম, মানে 54 হবে। বলছে এটা প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা। বলছে দ্বিতীয় সংখ্যাটা প্রথমটির চেয়ে কত কম? প্রথমটির চেয়ে, যার চেয়ে মানে যে এটার চেয়ে। তাহলে 60 এর চেয়ে কত কম? 60 এর চেয়ে এটা বিয়োগ করলে 6 কম। 1 এর চেয়ে কত কম? 6 60। আর শতকরা 100 এর চেয়ে কত কম? 6 60 গুণিত 100। তাহলে 6 দিয়ে ভাগ করলে এটা 10 আর 10 দিয়ে 10, তাহলে শতকরা 10। তাহলে শতকরা কত পার্সেন্ট কম? 10 কম। যদি বলতো প্রশ্নটা সচরাচর যেটা আছে, বলছে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার কত শতাংশ? দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড। দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা যার বলবে সেটা নিচে বসাবে। কত শতাংশ বললে গুণ করে দিয়ে 100 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিতে হবে। তখন হবে
তখন হবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ যদি পর্যন্ত থাকতো তাহলে অঙ্কটা 90%। কত কম বলেছে তাহলে 60-এর চেয়ে 6 কম, 1-এর চেয়ে কত কম, 100 থেকে কত কম, তাহলে 10% কম হবে। তাহলে দুটো এই প্রশ্নটা দুভাবে আসে, এভাবে করে দিলাম, ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই প্রবলেম ভালো করে প্র্যাকটিস করতে হবে। এইভাবে প্র্যাকটিস করলে তাহলে কোনো প্রবলেম আটকাবে না। যতই প্রবলেম আসুক না কেন, যেইভাবেই আসুক না কেন, ম্যাথমেটিক্স এবং জিআই যত কঠিন যেভাবেই আসুক না কেন, বারবার প্র্যাকটিস করলে আমরা ওখানে ফুল নম্বর পাওয়ার চেষ্টা করব। তাহলে কম্পিটিশনে আমরা এগিয়ে যাব, যে কোনো ছেলে মেয়েকে আমরা টপকে যেতে পারবো। এইভাবে প্রিপারেশন নিতে হবে। এরপরে আরেকটা প্রবলেম আমি করাচ্ছি। বলেছি 3টে জিআই করেছি, 3টে আমরা ম্যাথমেটিক্স করাবো। একটা অঙ্ক করে, অঙ্কটা করতে যত সময়, উত্তরটা পেতে তার চেয়ে অনেক কম সময়, 30 সেকেন্ডে সেখানে আমরা উত্তরটা বের করে দেবো। ভগ্নাংশের একটা অঙ্ক পড়ে, কি পড়েছে? কোনো ভগ্নাংশে, এটা সম্ভবত রেলের পরীক্ষার প্রশ্ন, কোনো ভগ্নাংশের লব ও হরের যোগফল, লব এবং হরের যোগফল 11, যদি লব থেকে 1 যোগ করে না, লবের সঙ্গে 1 যোগ করে, লবের সঙ্গে 1 যোগ করা হয় এবং হর থেকে 2 বিয়োগ করা হয়, তাহলে ভগ্নাংশটি হয় 2/3। তাহলে ভগ্নাংশটি কত? এখানে অপশন, 1 নম্বর অপশন দেওয়া আছে 5/6, 2 নম্বর অপশন দেওয়া আছে 6/5, 3 নম্বর অপশন দেওয়া আছে 3/8, আর 4 নম্বর অপশন দেওয়া আছে 8/3। এই যে আছে, এখানে আমাদের অঙ্ক করবো না, এমনি উত্তর বের করবে। দেখো, এই ভগ্নাংশের যখন অঙ্ক করবে, ভগ্নাংশের উপরটাকে আমরা লব বলবো, নিচেটাকে হর বলবো। এইটাকে লব বলি, এটাকে হর বলি, এটাকে লব বলি, এটাকে হর বলি, এটাকে লব বলি, এটাকে হর বলি, এটাকে লব বলি, এটাকে হর বলি। বলছে ভগ্নাংশের লব এবং হরের যোগফল। আচ্ছা, এই 5 আর 6 যোগফল কত? 11। 6 আর 5 এর যোগফল কত? 11। 3 আর 8 এর যোগফল কত? 11। 8 আর 3 এর যোগফল 11। বাস, ওটা হয়ে গেল। এবার হচ্ছে লবের সঙ্গে 1 যোগ করা হয়। এটা এই লব প্রত্যেকটা, আমি একটি ভগ্নাংশ, আমি অঙ্কের দিকে যাবো। এই ভগ্নাংশ যেটা আছে 5 আর 6 আছে, প্রত্যেকটা এর প্রথম লবের সঙ্গে 1 যোগ করতে বলেছে আর হর থেকে 2 বিয়োগ করতে বলেছে। বিয়োগ করলে এটা 6, এটা 4, এটা 3, এটা 2, 3-এর 2 হবে, কিন্তু ভগ্নাংশটা কত আছে? 2-এর 2, 3-এর 3, তাহলে এটা হবে। আচ্ছা, এটা করলে এটা 6 আছে, বলছে উপরের সঙ্গে 1 যোগ করো, মানে লবের সঙ্গে 1 যোগ করো আর হর থেকে বিয়োগ করো, 2 বিয়োগ করো, তাহলে এটা হবে 7, নিচে 2, তাহলে 2-এর 3 বের করতে বলেছে, এটা হবে না। আচ্ছা, তারপরে বলে এটা সি, এটা দেখে সি এর অপশনটা, ভগ্নাংশের লবের সঙ্গে, এই লবের সঙ্গে 1 যোগ করো আর হর থেকে, এই যে হর 8 আছে, হর থেকে 2 বিয়োগ করো। যেটা বলেছে লবের সঙ্গে 1 যোগ, ভালো করে দেখো, লবের সঙ্গে 1 যোগ, লব মানে উপরটা, ওর সঙ্গে 1 যোগ, আর হর থেকে 2 বিয়োগ, হর থেকে 2 বিয়োগ করে দাও। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে? এটা যোগ করলে হচ্ছে 4, আর এটা বিয়োগ করলে 6, এটা কাটাকাটি করে 2-এর 3, তাহলে ভগ্নাংশটি কত হলো? 2-এর 3। তাহলে ভগ্নাংশটি এসে গেল কত? 2-এর 3। তাহলে এটাই অ্যানসার হবে। আর দেখার দরকার নেই, ভগ্নাংশটি এটা কত হবে? 2-এর 3 হবে, আর কিছু করতে হবে না। তাহলে দেখে নাও, এটা করে নাও। আর 3 আর 8 এর যোগফল কত? 11, এটা পড়ে গেছে। বলছে লবের সঙ্গে এই 3-এর সঙ্গে 1 যোগ করো, 3-এর সঙ্গে 1 যোগ করো, আর নিচে বলছে হর থেকে 2 বিয়োগ করো, হর 8 থেকে 2 বিয়োগ করে দাও। বিয়োগ করলে 8 থেকে 2 বিয়োগ কত হচ্ছে? 6, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, 2 থেকে 2 দিয়ে 2 3, তাহলে উপরে হবে 2-এর 3।
তাহলে ভগ্নাংশটি কত হলো 2/3 হলো। তাহলে ভগ্নাংশটি কত হলো 2/3, এই যে ভগ্নাংশ 2/3 হলো। তাহলে কোনখানে এই সি অপশনে বসাতে এসে গেল। তাহলে আমরা অঙ্ক বসতে হলো না, কি করলাম উত্তর ধরে ধরে করে দিলাম। তাহলে এটা অ্যান্সার হলো খুব দ্রুত। ভগ্নাংশের অঙ্ক বসবে যখন তখন এবারেই করতে হবে, উত্তর ধরে বসিয়ে দিতে হবে। তাহলে এটাতে করো, আমি এটা সময় আছে বলে করে দিচ্ছি। 8 এর সঙ্গে বলছে 1 যোগ করো আর হর থেকে বিয়োগ করো। এটা যোগ করলে 9, এটা বিয়োগ করলে 1, 9 এর 1 মানে 9 হবে। এটা কি 9 এর 1 হচ্ছে না? তাহলে এটা হবে না। তাহলে কোন অপশনটা হলো? এই অপশনটা হবে 3 এর 8। তাহলে অ্যান্সারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যারা দেখছো তারা বুঝেছো। তাহলে কি করলাম, লবের সঙ্গে 1 যোগ করলাম, 3 এর সঙ্গে 1 যোগ করলাম 4 হলো, আর হর থেকে 2 বিয়োগ করলাম, আর 8 আছে 2 বিয়োগ করলাম। তাহলে উপরে 4 হলো, নিচে 8 থেকে 2 গেলে 6, 2 দিয়ে 2 3, তাহলে 2/3 হবে। অ্যান্সারটা হবে 2/3। এটা আমরা শিখে গেলাম। তাহলে এটা আমরা 3টে প্রবলেম আমরা শিখে গেলাম। এই তাহলে 3টে ম্যাথ করে দিলাম, 3টে জিআই করে দিলাম। এরপরে আবার জিআই এ যাও। ম্যাথ আসবো জিআই আসবো, একসঙ্গেই আসবো। ইন্টারেস্টিং জিনিস আছে সব, আজকে ভালো ভালো প্রবলেম করাবো। বলেছি না আজকে স্পেশাল ক্লাস, ম্যাথমেটিক্স এবং জিআই নিয়েই আজকে ক্লাস হবে। একটা জিআই করে দিন, সহজ জিআই, ইন্টারেস্টিং জিআই আছে। বলছে বক্সাইট, একটা অপশন আছে ফাইন্ড দ্য ওয়ার্ড। বক্সাইট আছে, ডলোমাইট আছে, তারপরে আছে গিবসাইট আছে, তারপরে আছে ক্রায়োলাইট আছে। এই যে আছে, বলছে এখানে সব বক্সাইট, গিবসাইট, ডলোমাইট আর ক্রায়োলাইট সব ইট দিয়ে করা আছে। বলছি এর মধ্যে কোনটা অড? 3টে সম্পর্ক একই আছে আর একটা আলাদা আছে। এটা ক্লাস 10-এ আমরা পড়ে আসছি। ক্লাস 10-এ ছাত্ররা ভালো করে পড়ে আসছে। অনেকদিন পড়েছো, ভুলে গেছে কেমিস্ট্রির প্রশ্ন। বক্সাইট, ডলোমাইট, গিবসাইট আর ক্রায়োলাইট, এই 4টের মধ্যে 3টে হচ্ছে একটার আকরিক, আরেকটাও আকরিক, সেটা কিন্তু অন্য ধাতুর আকরিক। তাহলে আকরিক বক্সাইটের সংকেতটা আমরা একটু জানার চেষ্টা করি। বক্সাইট হচ্ছে Al2O3, 2H2O বক্সাইট। গিবসাইটের সংকেতটা জানার চেষ্টা করি, Al2O3, 3H2O। ক্রায়োলাইট, আচ্ছা ডলোমাইটটা মাঝখানে ডলোমাইট থাকবে কেন? ডলোমাইট হচ্ছে MgCO3, CaCO3, MgCO3, CaCO3। তাহলে বক্সাইডের Al2O3, 2H2, গিবসাইডের Al2O3, 3H2, ডলোমাইটের MgCO3, CaCO3, ক্রায়োলাইট AlF3, 3NaF। এবার আমি সব সংকেতগুলো লিখে দিলাম, এগুলো মনে রাখতে হবে। যত প্র্যাকটিস করবে তত মনে রাখবো, আমি করে দেবো, সব প্র্যাকটিস করে দেবো। বক্সাইড Al2O3, 2H2, ডলোমাইটে CaCO3, MgCO3, CaCO3, গিবসাইডে Al2O3, 3H2 আর ক্রায়োলাইটে হচ্ছে AlF3, 3NaF। বলছি এই বক্সাইড, তাহলে এই যে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম আকরিক বক্সাইড। এখানে গিবসাইড, অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম আকরিক হচ্ছে গিবসাইড। AlF3, 3NaF, এখানে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম আকরিক হচ্ছে ক্রায়োলাইট। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের আকরিক হচ্ছে ডলোমাইট। MgCO3, CaCO3, MgCO3, CaCO3। আমাদের এত সংকেত মনে রাখার দরকার নেই, আমরা শুধু মনে রাখবো বক্সাইডের কারণ থেকে অ্যালুমিনিয়াম, ক্রায়োলাইটের কারণ থেকে অ্যালুমিনিয়াম, গিবসাইডের কারণ থেকে অ্যালুমিনিয়াম আর ডলোমাইটের কারণ থেকে ম্যাগনেসিয়াম। তাহলে এটা তিনটে আকরিক আছে, অ্যালুমিনিয়ামের আকরিক আর একটা আকরিক আছে ম্যাগনেসিয়ামের আকরিক। তাহলে কোনটা যে অড আছে, ফাইন্ড দ্য ওয়ার্ড আছে, তাহলে এখানে হচ্ছে ডলোমাইট, এটা হবে অ্যান্সার। বাকিগুলো একই মৌলের আকরিক, একই ধাতুর আকরিক, অ্যালুমিনিয়ামের আকরিক, বক্সাইড, গিবসাইড, তারপরে হচ্ছে ক্রায়োলাইট, আর ওটা হচ্ছে ডলোমাইট, MgCO3 ম্যাগনেসিয়ামের, ডলোমাইট কার্নালাইট, এইগুলো সব আছে ম্যাগনেসিয়ামের।
ম্যাগনেসাইট, কার্নালাইট, ডলোমাইট এরকম আছে। সেই জন্য এই তিনটে মনে হবে যে সব ইট আছে, ইট আছে, বক্সাইট, গিপসাইট, এটাও আছে, ডলোমাইট, ইট আছে, তাহলে কোনটা হবে? তাহলে এই সংকেতটা যদি একটু মনে রাখতে পারতে তাহলে আমরা সহজেই বলে দেবো, তাহলে ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যাকরিক আর বাকি তিনটে হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যাকরিক। তাহলে এখানে অমিলটা হচ্ছে ডলোমাইট। তো বলে দিলাম, নিশ্চয়ই ভালো লাগবে। এটা একটা সুন্দর জিআই। আরেকটা করেছি, এটা একটু পরে করাচ্ছি, এই টাইপের করাবো। একটা সম্পর্ক দিই, একটা সম্পর্ক ইন্টারেস্টিং ব্যাপার আছে, সব আজকে ইন্টারেস্টিং, সুন্দর জিনিস আছে, নতুন নতুন জিআই নতুন নতুন ভাবে শিখবো আমরা। কি আছে এটা সমস্ত ছেলেমেয়েরা এগুলো শিখতে পারে। কি শিখবে? এই যে আকরিকগুলো শুধু ভূগোলের আকরিক আছে, সেই ভূগোলে যারা পড়বে 7-8 থেকে আকরিক আছে, সেই আকরিকের ভিতরে এই সংকেতগুলো কিন্তু আছে। অতএব 7-8 এর ছেলেগুলো এগুলো শেখার দরকার আছে। একটা প্রশ্ন দিচ্ছি, একটা রিলেশন দিয়ে প্রশ্ন থাকে জিআই। বাবা, ছেলে, কাকা, কাকিমা, এরকম বিভিন্ন টাইপের প্রশ্ন থাকে। এখানে একটা প্রশ্ন আমি ঢুকে দিচ্ছি, প্রশ্নটা ভাবো। 5 নম্বর জিআই যেটা আছে, ইন এ ফ্যামিলি, এটা অন্য একটা জিআই। ইন এ ফ্যামিলি মিস্টার প্রকাশ, Mr. Prakash has his wife. Mr. Prakash এর তার ওয়াইফ আছে, স্ত্রী আছে, and his two married brothers. M-A-R-R-I-E-D, married brothers, of whom one has 2 children. One has 2 children and another has no, মানে অন্যজনের কোনো ছেলে মেয়ে নেই। How many members are there in the family? In the family, এখানে অপশনটা আমি উপরে লিখে দিচ্ছি, কারণ এটা তো আমার জায়গাটা লাগবে। 1 নম্বর অপশনে আছে 12, 2 নম্বরে আছে 8, সি নম্বর আর 6, ডিতে আছে 10। দেখেন আসবেন কি বলা আছে, দেখেন প্রশ্ন ভালো করে একটু বুঝে নিতে হবে কি দেওয়া আছে। বলছে ইন এ ফ্যামিলি, একটা পরিবারে, তার পরিবার মিস্টার প্রকাশ হ্যাজ হিজ ওয়াইফ, তার স্ত্রী আছে, অ্যান্ড এবং হিজ তার 2 ম্যারিড ব্রাদার্স, 2জন ভাই আছে যারা বিবাহিত, অফ হুম যার একজনের, একজনের হ্যাজ আছে 2 চিলড্রেন, 2টো ছেলে মেয়ে আছে, একজনের 2টো ছেলে মেয়ে আছে, অ্যান্ড অ্যানাদার হ্যাজ নো, মানে অন্যজনের কোনো ছেলে মেয়ে নেই। হাউ মেনি, কতজন, মেম্বার্স কত সংখ্যক আছে, আর দেয়ার ইন দ্য ফ্যামিলি, তাদের পরিবারে কতজন ছেলে মেয়ে, টোটাল পরিবারে কতজন সংখ্যা আছে। এটা হচ্ছে প্রশ্ন। 12 জন আছে, 8 জন আছে, 6 জন আছে, না 10 জন আছে, পরিবারে টোটাল কতজন আছে, কিভাবে হিসাব করব একটু দেখে নিতে। হিসাব করব। প্রথমে বলছে মিস্টার প্রকাশ, তাহলে আমরা মিস্টার প্রকাশটাকে পি ধরে দিলাম,
মিস্টার প্রকাশ, এটা পি ধরে নিলাম। আচ্ছা মিস্টার প্রকাশ মানে এটা মেল, মেল হলে প্লাস ধরে দেবো। হ্যাজ হিজ ওয়াইফ, তার স্ত্রী আছে, এখানে স্ত্রী আছে, তাহলে এখানে স্ত্রী আছে, তাহলে স্বামী স্ত্রীকে এইরকম চিহ্ন দিলে স্বামী এটা স্ত্রী, স্বামী স্ত্রী, এটা স্ত্রী আছে, নেগেটিভ চিহ্ন দিলাম, ভিতরে দিলাম। তাহলে এটা এই দিকের চিহ্ন, এই চিহ্নটা এটা মনে রাখবি আমি যখন করাবো। স্বামী স্ত্রী হলে এই দিকে তীর চিহ্ন, এই দিকে চিহ্ন, এই তীর চিহ্ন বোঝালে স্বামী স্ত্রী। আর এই যে প্লাস দিলাম মানে এটা ছেলে, এই মাইনাস দিলাম মানে এটা হচ্ছে মেয়ে। আর এই দুদিকে চিহ্ন আছে মানে এটা স্বামী স্ত্রী, এটা মেল, এটা ফিমেল। ফিমেলের জন্য মাইনাস আর মেল হলে প্লাস। এই চিহ্নটা ভালো করে লক্ষ্য রাখবেন যারা দেখছেন। তাহলে প্লাস মিস্টার প্রকাশ বলে দিয়েছে মানে পুরুষ, মেল। আর যেহেতু তার ওয়াইফ আছে, এই দিকটা স্বামী স্ত্রী, এই যে চিহ্ন দিয়ে দিলাম মানে এটা স্বামী স্ত্রী, এটা ফিমেল। আর কি দেওয়া আছে? অ্যান্ড হিজ টু ম্যারিড ব্রাদার, দু ভাই আছে, এটা পাশেও লিখতে পারি বা নিচেও লিখতে পারি। দু ভাই, দু ভাই আছে, তাহলে এটা প্লাস, এটা প্লাস, দু মেল। বলছে দু ভাই শুধু নেই, টু ম্যারিড ব্রাদার্স, দুজনেরই স্ত্রী আছে, দুজনেরই স্ত্রী আছে। তাহলে এরও স্ত্রী আছে, এরও স্ত্রী আছে, তাহলে স্ত্রী মানে ফিমেল, এটা ফিমেল, স্বামী স্ত্রী। এটা প্লাসটাকে আমি এখানে দিয়ে দিলাম। এটা মেল ফিমেল, মেল ফিমেল, মেল ফিমেল। এটা মিস্টার প্রকাশ, তার স্বামী স্ত্রী, তার দু ভাই, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, দু ভাই। দু ভাই এরও দুজনেই বিবাহিত হয়েছে, টু ম্যারিড, এই দুজনেই বিবাহিত। এটা প্লাস, এটা মাইনাস, মানে বিবাহিত মানে স্বামী স্ত্রী, এই যে চিহ্ন দিয়েছি। আর এটাও, এটা দ্বিতীয় ভাই, এটা স্বামী স্ত্রী, এটা মেল, এটা ফিমেল, অর্থাৎ এ স্ত্রী এটা, এ স্ত্রী এটা, আর এর স্ত্রী এটা। বলছে প্রথম জনে প্রকাশের কিছু বলে, দুজন শুধু তার স্ত্রী আছে বলছে। আর তার দু ভাইয়ের বিয়ে হয়েছে বলছে, দু ভাইয়ের বিয়ে হয়েছে একজনের। আর এক ভাইয়ের বলছে দুজন ছেলে মেয়ে আছে, একজনের আছে টু চিলড্রেন। এই একজনের ধরো প্রথম জনের আমি ধরে নিলাম দুটো ছেলে মেয়ে আর দুজন আছে, তাহলে দুটো বাচ্চা আছে। সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, দুটো বাচ্চা আছে। সে মেল হোক ফিমেল হোক, একটা ছেলে একটা মেয়ে হতে পারে, দুটোই মেয়ে হতে পারে, দুটোই ছেলে হতে পারে। বলছি অ্যান্ড এবং অ্যানাদার হ্যাজ নো, অন্যজনের বিয়ে হয়েছে কিন্তু তার কোনো ছেলে মেয়ে আছে কিনা বলেনি। তাহলে এরও বলেনি ছেলে মেয়ে আছে কিনা, কিন্তু দু ভাইয়ের মধ্যে একজনের দুজন ছেলে মেয়ে আছে আর অন্য যে ভাইয়ের কিছু নেই বলেছে। অন্য ভাইয়ের বিবাহিত কিন্তু তার ছেলে মেয়ে নেই। বলছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি, এই তো টোটাল মেম্বার। এদের স্বামী স্ত্রী এক দুই, এদের স্বামী স্ত্রী এক দুই, এদের স্বামী স্ত্রী এক দুই, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, এই তিন জোড়া হয়ে গেল স্বামী স্ত্রী, ছজন। আর একজনের শুধু দুটো ছেলে মেয়ে আছে, ছয় দুই আট, তাহলে টোটাল কত হবে? 8 জন হবে। তাহলে এক, এটা মিস্টার প্রকাশ, তার স্ত্রী, তার দু ভাই, একজন দুজন, দু ভাইয়ের আবার ম্যারিড, দুজনেই বিবাহিত, এই জন্য একটা প্লাস, এটা মেল প্লাস ফিমেল মাইনাস, মেল প্লাস ফিমেল মাইনাস। দু ভাই, এই জন্য এক দুই, তাদের দুজনে বিবাহিত, তার মধ্যে একজনের দুজন মেয়ে আছে বা দুজন ছেলে আছে বা একটা ছেলে একটা মেয়ে আছে, দুজন চিলড্রেন আছে বলছে। আর একজনের কিছুই নেই বলছে। আর তা তো প্রকাশের তো শুধু স্ত্রী আছে বলছে, আর কিছু বলেনি। তাহলে এই ফ্যামিলিতে টোটাল কতজন মেম্বার আছে? তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আর দুটো ছেলে বাচ্চা আছে, 6 দিয়ে 8, টোটাল হবে 8। তাহলে অপশন এখানে বি অপশন হবে। এটা আমরা শিখে গেলাম। তাহলে এটা হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি, 8 মেম্বার্স ইন দ্য ফ্যামিলি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা? আর নিশ্চয়ই বোঝাতে হবে না? আচ্ছা আরেকবার বলি। মিস্টার প্রকাশ, প্রকাশের স্ত্রী আছে, এটা ওয়াইফ আছে। তারপরে তার দু ভাই, এখানে মেল, আরো দু ভাই মেল, এর স্ত্রী, এই চিহ্ন দিবে, স্বামী স্ত্রী দিলে এরকম চিহ্ন দিবে। এর স্ত্রী এটা, স্ত্রী এটা, মেল ফিমেল হয়ে গেল। এর একজনের দুটো বাচ্চা আছে, বাস এই হয়ে গেল। তাহলে টোটাল কত? 1 2 3 4 5 6 7 8, টোটাল হচ্ছে 8।
বলছে প্রকাশের স্ত্রী আছে, তার দুটো ম্যারেড ব্রাদার্স মানে দুজনের বিয়ে হয়ে গেছে বলছে, আর একজনের দুটো বাচ্চা আছে, আর একজনের বাচ্চা নেই। দু ভাইয়ের মধ্যে একজনের দুটো বাচ্চা আছে, আর এরও তো নেই, এর তো বলেনি আছে কি। তাহলে এখন বর্তমানে 1 2 3 4 5 6 7 এইটা হচ্ছে প্রবলেম। টোটাল কত মেম্বার? 8 মেম্বার্স বলে দিলাম। ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, খুব সুন্দর মনে হবে। এটা রিলেশনটা এভাবে প্র্যাকটিস করবে, খুব সুন্দর, একদম সহজ জিনিস, কিচ্ছু ভাবার দরকার। জিআই কোনো প্রবলেম করার চিন্তা করতে হবে, টোটালটা আমি ধরে 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 শিখিয়ে দিই। এরপরে আরেকটা প্রবলেম ছিল, জিআই করাবো, আরেকটা প্রবলেম করে দিচ্ছি। আমরা বলেছিলাম একটা নতুন ধরনের করাবো বলেছিলাম, সেই নতুন ধরনের এগুলো করাচ্ছি। একটা আছে এরকম আছে পঞ্চভুজ আছে, 5টা বাহুদার আছে, বাহুদার সমতলী ক্ষেত্রকে আমরা পঞ্চভুজ বলি। পঞ্চভুজের সব শীর্ষবিন্দুর কাছাকাছি সব নাম্বারগুলো আছে, আর মাঝখানে একটা সংখ্যা আছে। আর একটা পঞ্চভুজ দেওয়া আছে, এরও 5টা শীর্ষবিন্দুতে 5টা সংখ্যা আছে। এটা 10, এটা আছে 8, এটা 2, এটা 8, এটা 7, এটা জিজ্ঞাসা। এবার অপশনগুলো তো দিতেই হবে। অপশনটা আমি পাশেই দিয়ে দিচ্ছি, A 11, B 12, C 7, D হচ্ছে 6। এই যে প্রবলেমটা দেয়, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার বলছে এখান থেকে এই সংখ্যাগুলো দিয়ে এমনভাবে সম্পর্ক তৈরি করো যাতে করে 9 আসে। আর এটা দিয়ে সেই এটা যে থিওরিতে এটা আসছে 9, এটা সেই একই সম্পর্কে এখানে কি আসবে, এটাই হচ্ছে মিসিং নাম্বার। অপশান যেমন সেটার মধ্যেই থাকে, অপশানগুলো আমাদের রেডি করে রাখতে হবে। আমরা কি করব, এটাও ছোট আছে, এগুলো আমাদের আছে, আমরা কি করতে পারি, আমরা যোগ করতে চাই। আমরা এগুলো যে আছে এগুলো সব যোগ করে দেব, এটা 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 যোগ করব। যোগ করলে কত হয়? 11 7, এখান থেকে লিখো 11 7, এটা লিখো 13, তারপরে এটা লিখো 5, যে কোনো যেখান থেকে শুরু করতে পারি আমি। যোগ মোটামুটি 5টা সংখ্যা যোগ করবো, 5, তারপরে বাকিটা 9। এটা টোটাল আমরা 1 2 3 4 5টা মুখগুলো যোগ করতে পারি। এই যে 13 সাথে কত 20 হয়ে গেল, 20 5 কত 25 হলো, 25 9 কত 34, 34 থেকে 35 10 এ 45 হয়ে গেল। তাহলে যোগটা করে দিলাম 45। 45 কে আমরা 9 কিভাবে নিয়ে আসবো? আচ্ছা ওটা ভাবছি। 45 কে 9 মধ্যে আমরা 45 কে 5 দিয়ে ভাগ করলে 9 এসে যাবে। 45 কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 9 এসে যাবে। আচ্ছা দেখি এটা যোগ, আর এগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করলে এটা আসছে কিনা দেখি, কোনো একটা অপশন আছে। এটা যোগ করার পরে 45 ছিল, 45 কে 5 দিয়ে ভাগ করলে আমাদের 9 এসে যাচ্ছে। আমরা এটাও যোগ করব, যোগ করার পরে 5 দিয়ে ভাগ করলে এর মধ্যে যদি কোনো অপশন আছে সেটাই যাবে অ্যানসার। তাহলে এটা আছে 10 যোগ করি, 10 যুক্ত 7 যুক্ত 8 যুক্ত 2 যুক্ত 8, তাহলে এটা 10 10 আর 17 8 এ 25, আর 25 10 এ যোগ করলে হবে 35, 35 এসে গেছে। এটা যোগ করলে 45, এটা যোগ করলে 35, 35 কে 5 দিয়ে ভাগ করবে, মানে এখানে 5 দিয়ে ভাগ করছি, কেন 5 দিয়ে হচ্ছে 5টা সংখ্যা আছে, মানে গড় তো 5টা সংখ্যার যোগফল, তাকে 5 দিয়ে ভাগ করবে, এখানে 5টা সংখ্যা আছে 5 দিয়ে ভাগ করতে হবে। 5টা সংখ্যা আছে মানে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করলে আমরা 45 এসে যাবে, মানে গড়ে আমি 9 পেলাম। এটাও 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যা এখানে আলাদা সংখ্যা, তার গড়, এটা গড়, এই গড় দিয়ে কিন্তু অঙ্কটা হচ্ছে। 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যা যোগ কর, 5টা সংখ্যা যোগ করে 5 দিয়ে ভাগ করে দিলাম, এটা গড়ে। আর এটাও 5টা সংখ্যা যোগফল 5 দিয়ে ভাগ করলে কত হবে? 7 হবে। এখানে অপশন 7 আছে, এই 7 আছে, তাহলে এখানটা অতি অবশ্যই কত হবে? 7 হবে। তাহলে এটা হচ্ছে গড়ের অঙ্ক। এখানে যদি চতুর্ভুজ থাকতো
এরকম চারটে চারটে দিয়ে যোগ করে 4 দিয়ে ভাগ করতে হবে। এটা 5 দিয়ে ভাগ করলাম, 5টা সংখ্যা, এখানে 4 দিয়ে ভাগ করতাম, 4টা সংখ্যা 4 দিয়ে ভাগ করে আমরা অ্যান্সারটা বসিয়ে দিই, গড়ের প্রবলেম হয়ে যাবে। তাহলে গড় 5 দিয়ে ভাগ করে 7, এটা হবে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই টাইপের একটা প্রশ্ন করে দিলাম। তাহলে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করে নিন। এটা যোগ করে 5টা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এটা একটা করে দিলাম। তাহলে প্রথমে কি করলাম, একটা অপশন দিয়েছি, একটা ফ্যামিলি মেম্বার দিয়েছি, গড়ের করেছি, আর জার্মান সিলভার বক্সাইট গিপসাইট দিয়ে করে দিলাম, বক্সাইট গিপসাইট দিয়ে করে দিলাম। এরপরে 3টে প্রবলেমে যাব, 3টি ম্যাথমেটিক্সের দিকে যাব। ম্যাথ করাবো, জিআই করাবো, একসঙ্গেই করাবো। ইন্টারেস্টিং জিনিস, আমরা সব ভালো ভালো জিনিস শিখব, ভালো ভালো জিনিস শিখবো, আজকেই শিখব। কিছু নতুন শিখব, কিছু পুরানো শিখব। একটা প্রবলেম দিই, প্রবলেমটা এই টাইপের একটা অঙ্ক আছে। একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে, 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা, 50 পয়সা, ও 25 পয়সা, 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? মোট মূল্য কত? অপশনটা আমি এখানে দিচ্ছি। কি দেওয়া আছে? 170, বিতে দেওয়া আছে 168, সিতে অপশন দেওয়া আছে সি অপশন দেওয়া আছে 186, আর ডি অপশন দেওয়া আছে 180। এখানটায় কি দেওয়া আছে? এইটা কি প্রশ্ন পড়ে, এখানে ভাষাটা থাকে, মুদ্রার সংখ্যার অনুপাত থাকে আর মুদ্রার মূল্যের অনুপাত থাকে। এই দুটো এখানে ভাষা থাকে। দু টাইপের অঙ্ক করাবো, আজকে এক টাইপের করে দিচ্ছি। আবার পরের দিনে আমি ওই মুদ্রারই অঙ্ক করাবো, সেটা মূল্যের অনুপাত দিয়ে করাবো। এই দুটো টাইপের প্রশ্ন থাকে এখানে, আর এর বাইরে প্রশ্ন থাকে না, কিন্তু প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। একটা বাক্সে মোট 384টি মুদ্রা আছে। টোটাল মুদ্রা সংখ্যা কত? 384টি আছে। সেই 384টি মুদ্রার মধ্যে, এই 384টি মুদ্রার মধ্যে বলছে কিছু 1 টাকার কয়েন আছে, কিছু 50 পয়সার কয়েন আছে, কিছু 25 পয়সার কয়েন আছে। এখন তো 1 টাকা প্রায় উঠে গেছে, 50 পয়সা উঠেই গেছে, 25 পয়সা। আগে 1 টাকা থাকতো, 50 পয়সা থাকতো, 25 পয়সা। আর এখন আসবে 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন। এই টাইপের প্রশ্ন আসবে। এখন আর 1 টাকা 50 পয়সা, 25 পয়সা। কিন্তু প্রশ্ন যেহেতু এটা পূর্বের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন আসে, সেই জন্য আমি এই টাইপের প্রশ্ন কিভাবে হয় সেটা করে দিচ্ছি।
বলছে টোটাল মুদ্রা 384টা একটা লক্ষ্মী ভান্ডার, ধরো লক্ষ্মী ভান্ডারে 1 টাকার কয়েন আছে, 50 পয়সা 25 পয়সা কয়েন আছে, তাকে ভেঙে দিলাম। দেখা গেল একটা বাচ্চা ছেলেকে গণতো কতগুলো মুদ্রা আছে, 1 2 3 4 করেছে, 1 টাকা 2 টাকা যাই থাক না কেন, 50 পয়সা একটা 50 পয়সা সব কোনটা 25 পয়সা গণে দিন, মোট 384টা মুদ্রা আছে গণে দিয়েছে। এবার হিসাব করা হচ্ছে, টাকাগুলোকে আলাদা করা হচ্ছে, 50 পয়সাগুলোকে আলাদা করা হচ্ছে, আর 25 পয়সাগুলোকে আলাদা করা হচ্ছে। দেখা গেল সেই সংখ্যার অনুপাত দেওয়া আছে, মুদ্রার সংখ্যার অনুপাত, অর্থাৎ 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা এবং 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:7 দেওয়া আছে। অর্থাৎ 1 টাকার কয়েন যদি দুটো থাকে, 50 পয়সার কয়েন 3টে আছে এবং 25 পয়সার কয়েন 7টা আছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। 1 টাকার কয়েন দুটো আছে, 50 পয়সার কয়েন 3টে আছে, আর 25 পয়সার কয়েন কিন্তু 7টা আছে। তাহলে এটা আনুপাতিক যোগফল কত? 7 3 10 2 12, এটা যোগ করে দিলে হবে 12। তাহলে 1 টাকার কয়েন কটা আছে? মোট তো 384টা আছে, মোট আছে 384 গুণিত এটা আছে 1 টাকার কয়েন হচ্ছে 2 এর 12 আছে, এটা 12 2 এর 7 3 10, অনুপাতটা কত আছে? 2:3:7 আছে। এটা 12 দিয়ে কাটুন, 12 দিয়ে কাটলে কত হবে? 12 দিনে 36, 2 4 12 দিয়ে 24, তাহলে 32 আর 2, 32 কে 2 দিয়ে গুণ করো, 32 হলো, এখানে 2 হলো, 32 দিয়ে 64। তাহলে 64টা 64 এতটি 1 টাকার কয়েন আছে। এটা 1 টাকার কয়েন, 1 টাকার মুদ্রা 64, এটা ধাপ। আস্তে আস্তে করে প্রবলেম, তাড়াহুড়ো করা যাবে। এরপরে তাহলে বলছে, তাহলে 50 পয়সার কটা আছে? 50 আছে 3 এর 12, মোট তো 384টা, 384 গুণিত 3 এর 12, এটা 12 দিয়ে কাটলে সেই একইভাবে 32 আসবে। এই 32 কে 3 দিয়ে গুণ করলে হবে 3 দিয়ে 6 96টা। তাহলে 96টি আছে 50 পয়সার কয়েন, 50 পয়সার মুদ্রা, অর্থাৎ 50 পয়সার কয়েন আছে 96টা আছে। বাকি আছে 384টার মধ্যে আবার 384, এর মধ্যে আছে 7 এর কত? 7 3 10 2 12, 12 দিয়ে কাটলে 12 দিনে 36, 2 4 12 দিয়ে 24, তাহলে এটা গুণ করলে 7 দিয়ে 14 4, আর 1 7 দিয়ে 21, 21 দিয়ে 22, তাহলে 224টা আছে। তাহলে আছে 224টা। 224টা কিভাবে হলো ভালো করে দেখে নাও, একদম সহজ জিনিস, এগুলো কিছু বারবার দেখানোর দরকার নেই। 384 গুণিত আনুপাতিক যোগফল করলে 12, তাহলে 384 গুণিত 2 এর 12, 384 গুণিত 3 এর 12, 384 গুণিত 7 এর 12, ক্যালকুলেশন করলাম। প্রথমটা বেরোলো 64, এটা 1 টাকার কয়েন। দ্বিতীয়টা বেরোলো 96, এটা হচ্ছে 50 পয়সার কয়েন। তৃতীয়টা বেরোলো 224টা, 224টা আছে শুধু 25 পয়সার কয়েন, এটা আছে 25 পয়সার কয়েন 224টা। তাহলে এটা 25 পয়সার কয়েন, এটা হচ্ছে 50 পয়সার কয়েন, এটা হচ্ছে 1 টাকার কয়েন। এইবার বলেছে টোটাল কত টাকা আছে, টোটাল তাহলে কত টাকা আছে এখানে বের করতে বলেছে। টোটাল কত টাকা আছে, মোট মূল্য কত টাকা আছে। ওই ভান্ডারে লক্ষ্মী ভান্ডার ভেঙে ফেলার ফলে ধরো মা বলেছে ছেলেদেরকে বা মেয়েদেরকে, বাচ্চাদেরকে বলেছে ভেঙে দেখ তো টোটাল কত টাকা আছে। তারা ভেঙে দেখলো যে 64টা 1 টাকার কয়েন আছে, 96টা আলাদা করে দেখলো 50 পয়সার কয়েন আছে, 224টা আলাদা করে দেখলো 25 পয়সার কয়েন আছে। তাহলে 1 টাকার কয়েন 64 টাকা থাকে, মানে 64 গুণিত 1 টাকা, মানে 64 টাকা পেয়ে গেল। প্রথমে 64 টাকা পেয়ে গেল। বাচ্চা ছেলে সে একটা বলছে আমি 1 টাকার কয়েন গুনবো, সে 64 টাকা পেয়ে গেল। বলে 96টা 50 পয়সার কয়েন আছে, দুটো 50 পয়সা 1 টাকা হয়, একটা 50 পয়সা 1 এর 2 টাকা, 96টা 50 পয়সা কত হবে? 1 এর 2 গুণিত 96, তাহলে 48 টাকা। দুটো 50, 96টা 50 পয়সা মানে কত হবে? 48 টাকা। তাহলে 1 টাকার কয়েন আছে 64 টাকা, একটা 64টা আছে মানে 64 টাকা। 96টা 50 পয়সার কয়েন আছে মানে 50 পয়সা মানে হাফ টাকা, হাফ গুণিত 96 করলে 48 টাকা।
তাহলে 50 পয়সায় 50 পয়সা, এটা 50 পয়সার যে কয়েন সেটা হিসাব করতে দেখা গেল 48 টাকা হয়েছে। আচ্ছা, এবার 25 পয়সা, 25 পয়সা, 25 পয়সায় আমরা চারটে 25 পয়সা হলে 1 টাকা ধরি, চারটে 25 পয়সা 1 টাকা, একটা 25 পয়সা 1 4 টাকা, আর 224টা 25 পয়সা মানে 1 4 গুণিত 224। যারা ভালো করে দেখছেন ভালো করে বোঝার চেষ্টা করুন, তারা আরো করছে। আগে দেখে নিতে হবে 384টার মধ্যে কটা 1 টাকার কয়েন আছে, কটা 50 পয়সার কয়েন আছে, কটা 25 পয়সার কয়েন আছে। আমরা এখানে 64টা 1 টাকার কয়েন আছে, 96টা 50 পয়সার কয়েন আছে, 224টা 25 পয়সার কয়েন আছে। তাহলে 64টা 1 টাকার কয়েন মানে 1 টাকা, 64টা 1 টাকা আছে মানে 64 টাকা আছে, ওটা আর হিসাব করার কথা। 96টা 50 পয়সা মানে 96 এর অর্ধেক 48 টাকা হয়, সেটা 50 পয়সা, দুটা 50 পয়সা দিলে 1 টাকা হয়, একটাতে কত, 96টা, এটা 48 টাকা হয়ে গেল। বলছে 224টা 25 পয়সা মানে কত টাকা, চারটে 25 পয়সা, 25 টাকা 100, চারটে 25 পয়সা হলে 1 টাকা হয়। এই যে চারটে, এটা 4 মানে চারটে 25 পয়সা 1 টাকা, একটা 25 পয়সা 1 এর 4 টাকা, আর 224টা 25 পয়সায় এটা 1 এর 4, এটা কাটাকাটি হলে 4 5 20, 2 4 4 6 24, 56 টাকা হবে। তাহলে মোট কত টাকা হলো? 50 পয়সা 1 টাকা, 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলে মোট কত টাকা হলো আমাদের এবার হিসাব করতে হবে। কত টাকা হলো? 1 টাকার কয়েন এখানে 64 টাকা, 50 পয়সার কয়েন 48 টাকা, 50 পয়সা কয়েন 96টা কয়েন পেয়েছিলাম 48 টাকা পেলাম, আর নাহলে